যে গাছে ফল বেশি ঢিল পরে বেশি। আর শিল্পী সমিতিতে নির্বাচিত হলাম এত কিছুর পরে, নির্বাচিত বসতেও পারলাম না, একটা মানুষ জোর করে বসলো। তারপরও সে অবলীলায় বলতেছে যে আমি কিভাবে জায়েদ খানকে পরাজিত করেছি দেখেননি। যখন দেখছে তারা যে ভোট ওনাদের যা হচ্ছে না, আমি সব শিল্পীদেরকে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চাচ্ছিলাম, তখন একটা শ্রেণী গিয়ে বললো জায়েদ খান ভোট দিচ্ছে, আমি সাথে সাথে কিন্তু চাদর খুলে দিয়েছি, কোথাও কিছু নাই। তাহলে আজ পর্যন্ত কিন্তু একটি লোক কি বের হলো না যে না হ্যাঁ জায়েদ খান আমাকে দিয়েছিল। আর মুনমুনের কথা বলা হচ্ছে, মুনমুন কি 2000 টাকার বিক্রি আছে? এটা যে কোনো একটা অসচ্ছল শিল্পীকে হলে মানানো যেত। এটা মুনমুন, এটা নায়িকা, কত জনপ্রিয়, তাকে আপনি নিশ্চয় 2000 টাকা আপনি আসলে এটা তো কিছুই না। তার আগে আমাকে মার্ডার কেসের আসামি বানানোর চেষ্টা করা হয়েছিল, শিমু হত্যা, বলেছিল জায়েদ খানকে আগে দেখেছি, তার আগের দিন এফডিসির বাইরে ঝগড়া করছে, উনি মার্ডার করেছে। দেখেন আপনি বিষয়টা কতটা, সামান্য নির্বাচন কোথায় নিয়ে যেতে পারে মানুষকে। কিন্তু এই এলিগেশনটাও তো হয়েছিল, যদিও আমি এটার একেবারেই অপোজ করেছিলাম। আমার কাছেও মনে হচ্ছে যে যদি একটা স্থান নির্ধারিত হয় যে এইখানে ইলেকশন হবে, সেখানে তখন কিন্তু যদি শিল্পী সমিতির ইলেকশন হয়, সেটা যদি এফডিসিতেও হয়, আমি মনে করি যে শিল্পীর বাইরে বা ভোটারদের বাইরে সেখানে আসলে কারোর প্রবেশাধিকার উচিত না, অ্যাটলিস্ট ফর দ্যাট ডে। কিন্তু একটা ক্ষোভ বিরাট আকার ধারণ করেছিল, এবং ওটাও আমার কাছে মনে হচ্ছিল যে একটা প্রপাগান্ডা যে জায়েদ খান কাউকে ঢুকতে দেয়নি। আপনার এত ক্ষমতা, আমি সেটাই বলেছি, আমি এত ক্ষমতা। তার আগে দুইটা প্যানেলই ডিসির সাথে বসেছে, তখন সোহান ভাই দায়িত্ব নিয়ে বলেছে, তখন করোনার সময়, তখন এমডি বলছিল না আমি করোনাকালীন সময় নির্বাচনের অনুমতি দিব না, তখন বলেছে শুধু আপা শিল্পীরা ঢুকবে, কেউ আসবে না, আমি দায়িত্ব নিলাম, হবে না। উনি সেই দায়িত্ব নিয়ে আসলো, এবং যখন ইলিয়াস কাঞ্চন সহ ওই গ্রুপটা, আমাদের গ্রুপটা, আমি মিশা ভাই সহ তেজগাঁও ডিসির সাথে বসলাম, তখন ডিসির কাছে আমরা স্পষ্ট বলে দিলাম যে না ভাই, যারা ভোট দেবে ওদিন শুক্রবার দিন। শুধু আপনার উপর পড়লো কেন? এটা একটা গ্রুপ আমার মাথায় তুলে দিয়েছে, দিয়ে মানুষ পুরো বিশ্বাস করেছিল না পুরো একটা। আর আপনি একটা ভালো কথা বলেন, আমার এত ক্ষমতা, ওটাই তো বললাম একটু আগে, এত মানুষ গেল, এত মানুষ যোগাযোগ করলো, কারো কথা শুনলো না, শুধু জায়েদ খান বলছে ঢুকতে দেবে না, এটা হলো। আরেকজন তথাকথিত মানে তৎকালীন বিখ্যাত একজন নায়কও ছিলেন, যিনি বলেছিলেন আপনি উপর মহল থেকে অনেক প্রেসার দিয়েছেন, পুলিশি হুমকি ধামকি এরকমও কিছু ব্যাপার হয়েছিল। আমি বললাম না যে কিছু হলেই জায়েদ খান, যে গাছে ফল বেশি ঢিল পরে বেশি। আর শিল্পী সমিতিতে নির্বাচিত হলাম এত কিছুর পরে, নির্বাচিত বসতেও পারলাম না, একটা মানুষ জোর করে বসলো। তারপরও সে অবলীলায় বলতেছে যে আমি কিভাবে জায়েদ খানকে পরাজিত করেছি দেখেননি, ভোটে পারেনি, অন্যভাবে পরাজিত করেছে। তো তারপর ওই শিল্পী সমিতির উন্নয়ন মানে হচ্ছে শুধু জায়েদ খান ঠেকাও, বাতিল করো জায়েদ খানকে, মানে জায়েদ খান শয়নে স্বপ্নে মনে আসতেছে। আমি ওদিকে যাই না, ওদিকে মাথায়ও নাই, আমি আমার মাশাআল্লাহ আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত। ওইটা আবার আপনার কি মনে হয় বা কখনো মনে এসছে যে দিস ইজ ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট অফ ইউর লাইফ, মানে যে জায়েদ ভাইকে সারা বাংলাদেশ যে জায়েদ খানকে ওই মুহূর্ত থেকেই একটা পজিটিভলি যে একটা মানুষ যে লড়াই করছে, তারা তো আমাকে উপকার করেছে অনেকখানি, তারা আমাকে খারাপ করতে গিয়ে থ্যাংক ইউ বলে দিয়েন, থ্যাংক ইউ ফুল দিতে হবে একটা, তারা আমাকে দিয়েন একটা, তারা আমাকে পিছনে টানতে গিয়ে অনেক এমন জোরে রবার ছেড়ে দেয় না, আমি বেশি সামনে পাঠিয়ে দিয়েছে।